আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এখানে স্থল সীমান্ত চুক্তি এখানে। তো স্থল সীমান্ত চুক্তিটা আপনার এখানে ১৬ই মে ১৯৭৪ সালে মেইনলি আমাদের এখানে হয়। ওকে? ১৬ই মে ১৯৭৪ সালে হয় এটা। এবং এটা আমাদের ভারতের রাজধানী দিল্লিতে হয় এবং আপনার এই ভারত এবং বাংলাদেশ স্থল যে চুক্তিটা আছে এখানে, এই চুক্তিটা অ্যাকচুয়ালি আমাদের ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধু স্বাক্ষরিত করে। বুঝছেন ব্যাপারটা? তার মানে স্থল চুক্তি স্বাক্ষরিত হয় কবে এখানে? ১৬ই মে ১৯৭৪ এখানে। তো এই যে স্থল যে চুক্তিগুলো ছিল এর মধ্যে ছিল একটা প্রথমত ছিটমহল ছিল এখানে আপনার, তারপর বেরুবাড়ি ছিল এখানে, অঙ্গরপোতা ছিল এখানে। যাই হোক, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন রেগুলার তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবাই আমরা একসাথে সিকোয়েন্সিয়াল আগাতে পারি। দেখুন, কোনো পড়াশোনা যদি আমরা সিকোয়েন্সে আগাই তাহলে কিন্তু আমাদের শেষ হয় তাড়াতাড়ি, আর আমরা যে এলোমেলো ভাবে আগাই তাহলে কিন্তু আগায় না। বুঝছেন ব্যাপারটা? তো আমরা ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়বো ইনশাল্লাহ। দেখুন, ছিটমহল যে আমাদের এখানে চুক্তিটা আছে এখানে, চুক্তিতে নির্ধারিত হয় যে দুই দেশের যে মূল ভূখণ্ড এর ভেতরে যে আমাদের জমিগুলো আছে, অন্য দেশের জমি যে আছে আর কি, বা ছিটমহল যেগুলো আছে এখানে, সেটা হচ্ছে বাংলাদেশের অঙ্গরপোতা এবং দহগ্রাম ব্যতীত, মানে এই দুটা ছিটমহল বাদ দিয়ে এখানে কোন দুটা? অঙ্গরপোতা এবং কি দহগ্রাম। এটা পরীক্ষা আসে এটা। এগুলো ব্যতীত পারস্পরিক বিনিময় হবে এখানে। হ্যাঁ, এখন যে দেশের ভূখণ্ডের পরিমাণ যতটুকুই হোক না কেন, কম বেশি যাই হোক না কেন, আমাদের কি হবে এখানে? ছিটমহলগুলোর মধ্যে আদান প্রদান হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে কোনো দেশের বেশি থাকবে, কোনো দেশের কম থাকবে এখানে। কিন্তু আমাদের এই সবকিছু নিয়ে আমাদের কি করতে হবে? যত কম বেশি হোক না কেন, আমাদের কি হবে? ছিটমহলগুলো আদান প্রদান করতে হবে এখানে। এবং এই বাংলাদেশের চুক্তিতে মানে স্বাক্ষরের স্বাক্ষরের পর ওই বছরেই তা অনুস্বাক্ষর হয় এখানে। মানে দেখুন, ওই ভারত কতটুকু আমাদের উপর মানে অন্যায় করছে দেখুন। তারা হচ্ছে স্বাক্ষর করছে, হ্যাঁ, যে আমাদের এগুলো মানে চুক্তি বিনিময় করবে এখানে, কিন্তু দেখুন ওই বছরে তারা কি করছে এখানে? এটা মানে স্বাক্ষরটা তুলে নিয়েছে এখানে। ওকে? এবং দীর্ঘ ৪১ বছর প্রতীক্ষার পর ২০১৫ সালে ৬ বা ৭ মে, এখানে পরীক্ষা আসলে ৭ মে দিতে হবে এখানে। কত দিতে হবে? ৭ মে। বুঝছেন ব্যাপারটা? ২০১৫ সালে ৭ই মে ভারতের রাজসভা এবং লোকসভা এই ১০০তম অধিবেশনে এখানে এই কাজটা হয় এখানে। হ্যাঁ, কততম এখানে? ১০০তম। ১০০তম অধিবেশনে আমাদের এখানে এটা হচ্ছে পাস হয়। বুঝছেন ব্যাপারটা? এবং এটা একটু মনে রাখতে হবে এখানে, এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ৩১ জুলাই বা এখানে ৩১ জুলাই মধ্যরাত বলছে এখানে। দেখুন, মানে এখানে ১ আগস্ট পড়বেন এখানে। ওকে? এই ১ আগস্ট ২০১৫ আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে থাকা ১৬২টি ছিটমহল, বললাম না? বাংলাদেশে কত এখানে আপনার? ৫১টি। আর ভারতে কতখানে? ১১১টি। তার মানে যোগ হলো কতখানে? ১৬২টি ছিটমহল হচ্ছে মোট এখানে। হ্যাঁ, ছিটমহল বিনিময় হয় এখানে এবং ছিটমহলের বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ড কতটুকু বেড়ে যায় দেখুন তো এখানে আপনার। এই যে এটা ১০,০৪১ বর্গ কিলোমিটার, মানে এককে একে। বাংলাদেশের ভূখণ্ড হচ্ছে আমাদের ১০,০৪১.২৫ এককের আমাদের জমি যোগ হয় এখানে। এবং বাংলাদেশের যে আমাদের এখানে ভারতকে স্থানান্তরিত করে ৫১টা ছিটমহল। কয়টা এখানে বলতে? ৫১টা ছিটমহল। এবং এগুলোর অবস্থান ছিল দেখুন আমাদের এখানে কুচবিহারে ৪৭টা এবং জলপাইগুড়িতে কি ৪টি এখানে। তাহলে বাংলাদেশের যে আমাদের ৫১টা ছিটমহল আছে এখানে, এর মধ্যে দেখুন জলপাইগুড়িতে আমাদের কি আছে? ৪টা আছে এখানে। হ্যাঁ, আমি মনে রাখার জন্য বলছিলাম জলপাই। আর জলপাই আমাদের কয়টা অক্ষর আছে? জলপাই, তাই না? তার মানে এখানে ৪টা আছে এখানে। তাহলে জলপাইগুড়িতে ৪টা। এবং কুচবিহার এখানে, কুচবিহার আমাদের কত? ৪৭টা। যেন আমাদের মোট হচ্ছে ৫১টা। তা আপনি ৫১ থেকে ৪ বাদ দিলে কিন্তু ৪৭ পাবেন। বুঝছেন ব্যাপারটা? মানে একটা মনে রাখলে হয়ে যাবে এখানে। তাহলে জলপাই কয়টা আছে এখানে? জলপাইগুড়ি হচ্ছে ৪টা আছে এখানে বাংলাদেশের ছিটমহল, এবং কি আমাদের কুচবিহারে কি ৪৭টা আছে এখানে। বুঝছেন? তো এই জলপাইগুড়ি ভারতের জায়গা এবং কুচবিহার কি ভারতের। তার মানে এই কুচবিহার এবং জলপাইগুড়িতে আমাদের কিন্তু আমাদের বাংলাদেশের মানে ছিটমহলগুলো আছে আর কি। বুঝছেন ব্যাপারটা? এগুলো একটু আমাদের পড়তে হবে। এবং জলপাইগুড়িতে ৪টি এখানে। এবং অন্যদিকে ভারতের আমাদের ১১১টা ছিটমহল। এগুলোর মধ্যে দেখুন আমাদের লালমনিরহাটে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। এটা মনে রাখতে হবে এখানে। ৪টি জেলায় আছে। কয়টা জেলায়? ৪টি জেলায়। সবগুলো আমাদের একদম পার্বতী, মানে অর্থাৎ আমাদের সীমান্তবর্তী জেলা আর কি। লালমনিরহাট, পঞ্চগড়, হ্যাঁ, তারপর এখানে যে আপনার কুড়িগ্রাম, নীলফামারী। পরীক্ষায় আসে যেটা যে সবচেয়ে কম ছিটমহল কোথায় আছে এখানে? এটা আছে নীলফামারীতে ৪টি আছে এবং কি আমাদের এখানে লালমনিরহাটে ৫৯টি আছে এখানে। বুঝছেন? নীলফামারীতে ৪টি এবং লালমনিরহাটে ৫৯টি ছিটমহল আছে এখানে। এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্ববৃহৎ ছিটমহল হচ্ছে দাসিয়ারা। মানে এটা একটু মনে রাখতে হবে এখানে। সবচেয়ে সর্ববৃহৎ ছিটমহল কোনটা?
দাসী আর সরা, কি বললাম, দাসী আর সরা, এটা আমাদের কুড়িগ্রামের ফুলবাড়িতে অবস্থিত, বুঝছেন ব্যাপারটা? তাহলে দাসী আর সরা কোথায় অবস্থিত? এখানে কুড়িগ্রামের ফুলবাড়িতে, বুঝছেন? তার মানে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে, কিন্তু এই বিষয়গুলো আমাদের পড়তে হবে এখানে। এবার হচ্ছে বেরুবাড়ি ও 3 বিঘা করিডোর আমরা এখানে আসি। এখানে দেখুন, এখানে একটু ভালো করে দেখুন, আমরা বাংলাদেশের ম্যাপটা একটু দেখি। এই বাংলাদেশের ম্যাপে আমাদের এটা হচ্ছে সর্ব উত্তরের অঞ্চল, এখানে এই পঞ্চগড়, এখানে এই জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে নীলফামারী, আসলে লালমনিরহাট, এটা কি এখানে লালমনিরহাট, বুঝছেন ব্যাপারটা? এই যে এটা কিন্তু লালমনিরহাটের জায়গা, এই যে এখান থেকে এই জায়গাটা কিন্তু লালমনিরহাট, ক্লিয়ার? আচ্ছা, আর আপনার এখানে অঙ্গরপোতা এবং দহগ্রামটা মেইনলি যে এখানে আছে লালমনিরহাটের ভেতরে, এই যে এই জায়গাটা, বুঝছেন ব্যাপারটা? এই জায়গাতে আছে এখানে, মার্কিংটা তো বুঝছেন মনে হয়। এই দেখুন আমাদের এখানে এই যে লালমনিরহাটের এখানে পাটগ্রাম উপজেলা, হ্যাঁ, লালমনিরহাটের পাটগ্রাম এই জায়গাটা এখানে। তো এর ভেতরেই দেখুন আমাদের এখানে যে অঙ্গরপোতা আছে এখানে এবং দহগ্রাম আছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দহগ্রাম এবং অঙ্গরপোতা এটা আমাদের কোথায় বলুন তো? আমাদের এখানে লালমনিরহাট জেলার সংলগ্ন, কোথায়? লালমনিরহাট জেলার, এবং তিস্তা নদী আছে না, এই তিস্তা নদীর আমাদের এখানে কিন্তু পাশেই কিন্তু এখানে, ক্লিয়ার? এই 3 বিঘা করিডোর আমাদের তিস্তা নদী কিন্তু আমাদের এখানে, এখানে আবার এই যে পঞ্চগড়, এখানে এটা কি এখানে পঞ্চগড়, এই যে দেখতে মানে দেখুন এই বিষয়গুলো পঞ্চগড়, এই যে দেখুন আপনার এখানে তিস্তা নদী, এখানে এখানে আমাদের তিস্তা নদী, বুঝছেন? এখানে এই যে পঞ্চগড়, এখানে আমাদের তিস্তা নদী আছে এখানে এই জায়গাতে অ্যাকচুয়ালি, ক্লিয়ার? মানে একটু যদি ভালো করে বোঝেন তাহলে কিন্তু মানে খুব ইজি হয়ে যাবে এখানে, মানে এই ম্যাপ দেখলেই ক্লিয়ার এই বিষয়গুলো। তাহলে আমরা দেখলাম যে অঙ্গরপোতা এবং দহগ্রাম এটা আমাদের কোথায় আছে বলুন তো? এখানে লালমনিরহাট আছে, নীলফামারী না কিন্তু লালমনিরহাট, কোথায়? লালমনিরহাট, এখানে, ক্লিয়ার? এবং আমাদের এখানে যে পঞ্চগড়, এই পঞ্চগড়ে এখানে কিন্তু বেরুবাড়ি আছে এখানে, বুঝছেন? পঞ্চগড়ের বেরুবাড়ি আছে এখানে, বা দাসিয়ারা, দাসিয়ার সরা, এখানে দাসিয়ার সরা, যে দেখে দাসিয়ার সরা। চুক্তিতে আরো বলা হয় যে ভারতের দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়নের দক্ষিণ দিকে অর্ধাংশ এবং পার্শ্ববর্তী ছিটমহলগুলোর অধিকার হবে এবং বিনিময়ে প্রায় সমান আয়তনে দহগ্রামে অঙ্গরপোতা ছিটমহল, এগুলো দরকার নেই এখানে এত কিছু জানার, মানে বিনিময়ে এগুলো বলা আছে এখানে যে আমাদের এই দহগ্রাম এবং অঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের মালিকানায় বজায় থাকবে এখানে, মানে ওরা আমাদের এদিক থেকে নেবে বেরুবাড়ি আর আমরা এখানে কি করবো? এখানে দহগ্রাম এবং অঙ্গরপোতা নেবো এখানে, এই আর কি এই বিষয়াদি। বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে দহগ্রাম এবং অঙ্গরপোতার লালমনিরহাট জেলার কি পাটগ্রামের অন্তর্গত, তার মানে এটা লাগবে আমাদের এখানে যে বাংলাদেশের মূল যে ভূখণ্ড আছে এর সাথে দহগ্রাম এবং অঙ্গরপোতা লালমনিরহাট জেলার কি এখানে পাটগ্রাম জেলার সাথে অন্তর্গত, বুঝছেন ব্যাপারটা? এটা আমাদের লাগবে, পড়তে হবে এটা। এবং আপনি যে 3 বিঘা করিডোর নিয়ে একটু কথা বলেন, ভারত বাংলাদেশকে 3 বিঘা করিডোর, বা এখানে আপনার এখানে 178 মিটার দৈর্ঘ্য এটা, আর প্রস্থ কত বলুন তো? এখানে 85 মিটার প্রস্থ, এলাকার চিরস্থায়ী বন্দোবস্ত দেবে এখানে। এবং চুক্তি স্বাক্ষরের দিনেই পঞ্চগড় জেলার দক্ষিণে বেরুবাড়ি ইউনিয়নে, এখন সর্বদক্ষিণে এখানে, ওকে, ভারতের কাছে কিন্তু হস্তান্তর করে, কিন্তু এখানে আমাদের কিন্তু করে এই বেরুবাড়িটা, যেদিন চুক্তি হয় সেদিন আমাদের এখানে এই বেরুবাড়ি কিন্তু ভারতের কাছে আমরা দিয়ে দেই এখানে, কিন্তু তারা কিন্তু আমাদের কিন্তু দেয়নি এখানে, তারা কিন্তু দেয়নি, তারা কিন্তু 3 বিঘা করে আমাদের দেয়নি এখানে, ক্লিয়ার? মানে যখন চুক্তি হয় এখানে, তো চুক্তির সময় কি হয় বলুন তো? এখানে ভারতের বেরুবাড়ি কিন্তু আমাদের কি, আমরা আমরা বাংলাদেশের বেরুবাড়ি ভারতকে দিয়ে দিই এখানে, কিন্তু তাদের যে দেওয়ার কথা ছিল না অঙ্গরপোতা এবং দহগ্রাম, তারা কিন্তু এটা দেয়নি এখানে, মানে 3 বিঘা করিডোর কিন্তু দেয়নি তারা, বুঝছেন ব্যাপারটা? কিন্তু বাংলাদেশ তখনও পায়নি 3 বিঘা করিডোর এখানে, মানে আমরা বাংলাদেশের লোক আমরা কি করলাম এখানে, তাদেরকে দিয়ে দিলাম এখানে, কি দিলাম আপনার এখানে, ওই বেরুবাড়ি দিয়ে দিলাম এখানে, ক্লিয়ার? সারাক্ষণের দিনে দিচ্ছি এখানে। তো এখন তাদের কাছ থেকে আমার পাওয়ার কথা না, তো তারা আমাদের দেয়নি এখানে। তো অনেক বিরোধিতার পর আমাদের এখানে 1992 সালে 26শে জুন আমাদের ভারত ইজারার মাধ্যমে 3 বিঘা করিডোর কিন্তু কি করে বাংলাদেশে প্রদান করে ইজারার মাধ্যমে, এখানে এখনো কমপ্লিটলি দেয়নি, ভারত ইজারার মাধ্যমে কমপ্লিট করে। কিন্তু পরিশেষে দেখুন 6 সেপ্টেম্বর 2011 সালে, এই রিসেন্ট কিছুদিন আগে আমাদের একদম চুক্তি মোতাবেকই দিয়ে দিচ্ছে এখানে, ওকে। এবং এই 6 সেপ্টেম্বর 2021 সালে, মানে 11 সালে আমাদের বাংলাদেশ কি পায় এখানে 3 বিঘা করিডোর কিন্তু পেয়ে যায় এখানে। তো এই বিষয়গুলো আসলে অত বেশি বিস্তারিত না এখানে, জাস্ট হালকা করে পড়লেই হয়ে যাবে এখানে। এখন আমি যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনার এখানে, তাহলে একটু আমাদের এখানে কয়েকটা বিষয় থাকলো এখানে, সেটা হচ্ছে কি, তো এই বেরুবাড়ি ও 3 বিঘা করিডোর দেখুন আমাদের এখানে এই বেরুবাড়ি হচ্ছে আমাদের এখানে আমাদের পঞ্চগড়ের কাছে, বুঝছেন? ওটা আমাদের তাদেরকে দিয়ে দেয় এখানে, এখানে বলা আছে এখানে চুক্তিতে আরো বলা হয় ভারতের দক্ষিণের বেরুবাড়ি ইউনিয়নের দক্ষিণ দিকের যে অর্ধাংশ বা পার্শ্ববর্তী ছিটমহলগুলোর অধিকারী হবে এবং বিনিময়ে প্রায় সমান আয়তনের দহগ্রাম এবং অঙ্গরপোতা ছিটমহলে
বাংলাদেশের মালিকানা বজায় থাকবে। তার মানে এখানে বেরুবাড়ি এটা কিন্তু ভারতের দক্ষিণে, এখানে বুঝছেন ব্যাপারটা, যেটা আমাদের বাংলাদেশের। তো ওরা আমরা ভারতকে কি দেবো, বেরুবাড়ি দিব এখানে, এবং এর বিনিময়ে আমরা কি পাবো এখানে, দহগ্রাম এবং অঙ্গরপোতা পাবো এখানে, বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে দহগ্রাম এবং অঙ্গরপোতা লালমনিরহাট জেলার সাথে যুক্ত আছে এখানে, এটা জানি আমরা এখানে। তো এবং আমাদের কিন্তু এখানে এই যে পঞ্চগড়ে, হ্যাঁ পঞ্চগড়ে কি আছে বলুন তো, 3 বিঘা করিডোর আছে এখানে, এটা দৈর্ঘ্য প্রস্তুতটা দেওয়া আছে, এটা একটু পড়তে হবে এখানে। দেখুন এই বিষয়গুলো কিন্তু পড়া এখানকার এমসিকিউর জন্য। এখন চুক্তির দিনেই আমরা কিন্তু কি করছি বলতে না, পঞ্চগড় জেলার বেরুবাড়ি ইউনিয়নের দক্ষিণ দিকে যে আমাদের এটা আছে, এটা কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের কাছে দিয়ে দেয় এখানে, ওকে। মানে চুক্তির দিনেই যে আমাদের বেরুবাড়ি দিয়ে দিছি আমরা এখানে, ক্লিয়ার একদম দিয়ে দিছি, কিন্তু তারা কিন্তু 3 বিঘা করিডোর কিন্তু আমাদের কিন্তু দেয়নি সেই দিন। এবং 1992 সালে তারা ইজারার মাধ্যমে দেয়। তার কত বড় বাটপার, মানে ইজারার মাধ্যমে 3 বিঘা করিডোর কিন্তু দিয়ে দেয় এখানে, বুঝছেন। এবং আমাদের এরপরে পরিশেষে 6 সেপ্টেম্বর 2011 সালে কিন্তু এটা আমাদের ক্লিয়ারলি দিয়ে দেয়। এবার অপদখলকৃত জমি এখানে, এটা পড়লেই বুঝবেন যে ভারত কতটা আমাদের শত্রু এখানে। দেখুন, অপদখলকৃত জমি হলো এক দেশের দখলে থাকা অন্য দেশের আইনসম্মত জমি আর কি। আমার জমি কেউ দখল করে খাচ্ছে, কিন্তু আমার কি আছে বলুন তো, এখানে সার্টিফিকেট আছে বা দলিল আছে এখানে। তো এই অপদখলকৃত জমির জন্য কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু উত্তেজনা কারণ মানে হয় এখানে মাঝে মাঝে। মুক্তিযুদ্ধের পর ভারতের মানে যে সীমান্ত বাহিনী আছে এখানে, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু সিলেটের পাদুয়া গ্রাম অপদখল করে। দেখুন মুক্তিযুদ্ধ করলাম আমরা ভারত পাকিস্তানের সাথে, কিন্তু মুক্তিযুদ্ধের পরে তারা কি করছে বলুন তো আমাদের এখানে, এই যে দেখুন আপনার সিলেটের যে পাদুয়া অঞ্চলটা আছে এখানে, এটা আমাদের দখল করে দিয়েছে। তার কত বড় বাটপার, মানে এরা বাটপার আসে, বাটপারের বাটপার। তার মানে দেখুন, আমরা 71 দেশকে স্বাধীন করলাম, এরপরে তারা কি করলো বলুন তো এখানে, আমাদের যে সিলেটের যে পাদুয়া অঞ্চলটা আছে এটা কি করলো, তার দখল করে নিল এখানে। এবং 15 এপ্রিল এখানে 2001 সালে রাতে আমাদের যে বিডিআররা আছে এখানে, বাংলাদেশের শক্তিশালী বিডিআররা আছে, তারা এই পাদুয়া কিন্তু কি করেন, পুনরুত্থান করেন এখানে ভারতের কাছ থেকে, বুঝছেন। তারা কিন্তু ভারতের কিন্তু বিডিআররা বা এখানে যে আপনার এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু খুবই কি মানে নলেজহীন এখানে, মানে জ্ঞানহীন আর কি। কারণ আমি একটু বার বলতেছি কেন জ্ঞানহীন বলতেছি তাদেরকে, প্রতিশোধ নেওয়ার জন্য। দেখুন এরা যে আমরা যে বাংলাদেশের যে বিডিআররা আছে, তারা কি করলো এখানে, পাদুয়া দখল করলো। কারণ ওরা তো আসলে মানে শক্তি তো আমাদের সাথে পারে না, যদিও আমরা একটু মানে অল্প, মানে আয়তনে অল্প, কিন্তু শক্তিতে কিন্তু আমাদের সাথে পারবে না। তো কথা হচ্ছে আপনার এখানে এই পাদুয়া কি করলো এখানে, আপনার পুনরুদ্ধার করলো এখানে, কে করলো, বাংলাদেশের বিডিআররা করলো এখানে। কত তারিখে, 15 এপ্রিল 2001 এখানে, ওকে। আচ্ছা, এখন প্রতিশোধ নেওয়ার জন্য যে এখন করলো কি, ওই যে ওদের যে বিএসএফ আছে না, তারা করলো কি কুড়িগ্রাম জেলার এই বড়াইবাড়ির যে এখানে আমাদের বিডিআর ক্যাম্পে আক্রমণ করলো এখানে। দেখুন এই যে বড়াইবাড়ির বিডিআর ক্যাম্পের আক্রমণ, এটা কিন্তু সবাই জানেন, এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা এখানে, তাই না, আমরা এটা জানি এখানে। এবং ওইখানে বিডিআর ক্যাম্পে আক্রমণ করলো এখানে, কি করলো, আক্রমণ করলো এখানে, এবং এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। সেখানে কিন্তু তারা কিন্তু আমাদের যে বিডিআররা আছে, বিডিআর ভাইদের সাথে কিন্তু তারা পারেনি কিন্তু এখানে, বুঝছেন ব্যাপারটা। তারা কিন্তু মোটামুটি 4 জনে কয়জন জানো, তাদের সবাইকে কি করছে বলুন এখানে, একঘেয়া করে ফেলতেছে। এবং 31শে জুলাই 2015 সালে রাতে ছিটমহল বিনিময়ের মাধ্যমে এগুলো আমাদের কিন্তু এখানে মানে এই অপদখলকৃত জমির যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের কি মানে শেষ হয়ে যায় আর কি। আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা এখানে, ক্লিয়ার। তার মানে আমাদের শত্রু দেখুন কারা এখানে, আমাদের মুক্তিযুদ্ধের পরে তারা কি করলো এখানে, আমাদের পাদুয়া দখল করলো এখানে, বুঝছেন ব্যাপারটা। এবং আমরা আমাদের বাংলাদেশে যে বিডিআর ভাইরা আছে, তারা কি করলো, পাদুয়া উদ্ধার করলো কত, 15 এপ্রিল 2001 সালে। এবং তারা প্রতিশোধ নেওয়ার জন্য দেখুন আমাদের আবার বড়াইবাড়িতে কিন্তু আক্রমণ করলো, বুঝছেন। বড়াইবাড়ির আক্রমণটা ছিল তাদের প্রতিশোধ নেওয়া, কি নেওয়া, প্রতিশোধ নেওয়া এখানে। আচ্ছা, এই 1999 সালে দেখুন আপনার ঢাকা কলকাতা রুটে কি শ্যামলী পরিবহন এবং কি আমাদের বিআরটিসি চলে কিন্তু এখানে, ক্লিয়ার ব্যাপারটা। 2008 সালে আপনার এখানে কি কলকাতা এবং ঢাকাতে আমাদের কি হয় বলতে, আমাদের এখানে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হয় এখানে, কি হয়, ট্রেন চালু। তো ট্রেন হয় কত এখানে, 2008 সালে, ওকে। ট্রেন হয় কত, 2008 সালে এখানে। আর 2015 সালে আমাদের এখানে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল BBIN এর মধ্যে কি হয় এখানে, আপনার মোটরযান যুক্ত মানে কিন্তু স্মারকলিপি হয় এখানে, বুঝছেন ব্যাপারটা। তো 1999 সালে আপনার কি হয় এখানে, বিআরটিসি এবং শ্যামলী চলে এখানে। 2008 সালে কি চলে এখানে, আপনার ঢাকা এবং কলকাতা ট্রেন চলে এখানে, ওকে, মৈত্রী ট্রেন। এবং 2015 সালে কি চলে এখানে, আপনার এখানে বাংলাদেশ, ভুটান এবং নেপালের মধ্যে কি চলে বলুন তো এখানে, আপনার মোটরযান চলে এখানে। এই সালগুলো একটু মনে রাখতে হবে এখানে। 1971 সালের ডিসেম্বরে 2 লক্ষ যে ভারত সেনা আছে, তারা আমাদের মুক্তি বাহিনী সব প্রবেশ করে। এবং উক্ত ভারত সেনা কতদিন আমাদের বাংলাদেশে অবস্থান করে বলুন তো, 3 মাস করে এখানে। কত মাস, 3 মাস। পরীক্ষা আসতে পারে। বাংলাদেশের সফরকারী প্রথম বিদেশি সরকার কে এখানে, ইন্দিরা মন্দি এখানে, ইন্দিরা গান্ধী। আচ্ছা, ভারত এবং বাংলাদেশের মৈত্রী চুক্তি স্মারকলিপি কত তারিখ এখানে দেখুন, এটা আপনার এখানে 19শে মার্চ 1972 সালে এখানে চুক্তি হয় এখানে, ওকে ওকে, 1972 সালে।
তো আমাদের এখানে ভারত এবং বাংলাদেশের সহযোগী বন্ধুত্ব এবং শান্তি, বন্ধুত্ব জীবনও না, এটা আসলে মানে ভুল। তারা আমাদের শুধু ক্ষতি করে গেছে। এটা আমাদের কি 1972 সালে হয়। বাংলাদেশে কোন নদীর উজানে ভারতের ফারাক্কাবাদ অবস্থিত? দেখুন কোন নদীর উজানে? বাংলাদেশে যদি আমি নদীর কথা বলেন তাহলে পদ্মা নদীর উজানে। কোন নদী? পদ্মা নদী। আর টিপাইমুখী বাঁধ কোথায় বলুন এখানে? কুশিয়ারা বা এবং কি আমাদের কুশিয়ারা নদীর উজানে এবং কি আমাদের এখানে সুরমা। তাহলে 5 নাম্বার পারলাম। 6 নাম্বার দেখুন ফারাক্কাবাদ তৈরি হয় কোন নদীর উপরে এখানে বলুন তো এখানে? দেখুন আমাদের ফারাক্কাবাদ কিন্তু গঙ্গাতে কিন্তু তৈরি হয়, কারণ এই ফারাক্কাবাদ ভারতের কিন্তু সীমান্ত হয়, তার মানে ভারতের হচ্ছে গঙ্গা, আমাদের যেটা পদ্মা। আপনি যে পদ্মা দেন ঠিক তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে এখানে। ওকে, মানে প্রাইমারিতে আসছিল কোশ্চেনটা। ফারাক্কাবাদ চালু হয় কত? পরীক্ষামূলক চালু হয় আপনার কত? 75-এ। মানে 1961 সালে যাত্রা শুরু, মানে কাজ শুরু। 1975 সালে আমাদের কি এখানে কাজ শেষ হয় এবং এই সময়ে কিন্তু চালু হয় এখানে। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে এখানে? দেখুন আমার 16.85 কিলোমিটার বা এখানে কি 18 কিলোমিটার এখানে। ওকে, 1976 সালে ফারাক্কাবাদ লং মার্চ কার নেতৃত্বে মৌলানা ভাসানী এখানে? এটা আমাদের খ নম্বর অ্যান্সার। তো এখন পর্যন্ত ফারাক্কাবাদে কয়টা চুক্তি হয় এখানে? এটা আমাদের এখন পর্যন্ত মানে এটা দেখুন 2001 সালের এখানে। তো এটা দরকার নেই এখানে আপনার। গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম কোন সনে স্বাক্ষরিত? এখানে 1977 সালে এখানে হয়। ওকে, আচ্ছা। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি হয় কবে? এখানে দেখুন তো নয়াদিল্লিতে হয় এখানে। হ্যাঁ, 21 আসছিল এখানে। হোয়েন ওয়াজ দ্য ওয়াটার ট্রিটি সাইন বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া? এখানে বাংলাদেশ এবং ভারতের পানি চুক্তি এখানে কখন হয়? এখানে এটা সহকারী থানাতে আসছে দেখুন, এবং সোনালী ব্যাংকে আসছে, সিনিয়র অফিসার এখানে আসছে 12 ডিসেম্বর 1996 এখানে। 12 ডিসেম্বর 1996 এখানে। ওকে, এগুলো একটু পড়তে হবে ভাই। কোন তারিখে বাংলাদেশ ভারতের মধ্যে পানি চুক্তি হয় এখানে? দেখুন 12 ডিসেম্বর নাকি না, পানি চুক্তি হয় আপনার এখানে কি 1997 সালে 1 জানুয়ারি এখানে। বাংলাদেশ এবং ভারত গঙ্গার পানি চুক্তি মেয়াদ কত ছিল এখানে? 30 বছরের ছিল এখানে। ওকে, 22তম বিশেষ আসছে এখানে। ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমে কি প্রক্রিয়া দেখা যায় এখানে? অধিক বন্যার প্রকট দেখা যায় এখানে। ওকে, টিপাইমুখী বাঁধ মেইনলি আমাদের কোন নদীর উজানে বলতে? সুরমা বা এখানে কুশিয়ারা। এই বারাক নদী কিন্তু আমাদের ভারতের মধ্যে, বুঝছেন ব্যাপারটা? এটা বারাক বলা যাবে না এখানে। তো টিপাইমুখী বাঁধ ভারতের কোন রাজ্যে? এখানে মণিপুর রাজ্যে এখানে, তাই না? মণিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখী বাঁধ যে দুটা নদীর সংযোগস্থল এখানে করে, দেখুন বরাক এবং টুইভাই, বরাক এবং টুইভাই, বুঝছেন ব্যাপারটা? এটা ভারতের। তো টিপাইমুখী বাঁধ আসলে কখন তৈরি হয় এটা আমাদের জানা নেই, পরীক্ষাটা নেই, কোথাও দেওয়া নেই এখানে। এটা আমাদের গজলডোবাটা কোথায় বলতে? এখানে তিস্তা। হ্যাঁ, গজলডোবা হচ্ছে তিস্তা এখানে, এটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। বাংলাদেশ ভারত সীমান্তের চিহ্নিতকরণ মুজিব ইন্দ্রিয়া চুক্তি কত তারিখে হয় এখানে আপনার বলুন তো? এটা 16 মে 1974 সালে এখানে হয়, বুঝছেন? এই যে আমাদের এখানে আমি কিন্তু বাংলাদেশ ভারত বলতেছি, কারণ আমাদের বাংলাদেশকে আমি আগে বলতেছি আর কি। 1974 সালে মুজিব ইন্দ্রিয়া চুক্তি কোথায় স্মারক? কোথায়? দিল্লিতে হয় এখানে। কোথায়? দিল্লিতে হয় এখানে। বাংলাদেশ ভারত স্থল সীমানা চুক্তিতে কত হয় এখানে? দেখুন এখানে 6 মে 2015 আছে এবং 7 মে 2015 আছে, তার মানে অ্যান্সার কিন্তু 7 মে হবে এখানে, বলছিলাম এটা আপনাকে। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় হয় কত এখানে? দেখুন এই ছিটমহলের বিনিময় কিন্তু হয় এখানে কি বলতো এখানে 31শে জুলাই এর মধ্যরাতে, তার মানে এখানে 1 আগস্ট 2015 এখানে। ওকে, বাংলাদেশ এবং ভারতের মোট ছিটমহল হচ্ছে কত? 162টা এখানে। বাংলাদেশের ভিতরে কয়টি ছিটমহল আছে এখানে? 111টি ছিটমহল আছে এখানে। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানার অন্তর্ভুক্ত এখানে? দেখুন 111টা। তো ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন কোন জেলা আছে? পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং নীলফামারী। বাংলাদেশের লালমনিরহাটে ভারতের ছিটমহল ছিল কয়টি এখানে বলুন তো? এখানে আপনার লালমনিরহাটে সবচেয়ে বেশি ছিল, তাই না? এখানে 59টা ছিল এখানে ছিটমহল, এটা একটু মুখস্থ করে নেবেন। আর নীলফামারীতে কি ছিল? 4টে ছিল এখানে। বাংলাদেশের ছিটমহলগুলোর ভারতের কোন জেলার অন্তর্ভুক্ত এখানে? দেখুন কুচবিহার এবং জলপাইগুড়ি, সবগুলোরই কিন্তু। জলপাইগুড়িতে 4টা এবং কুচবিহারে 47টা। বিলুপ্ত ছিটমহল দোশিয়ার সর কোন জেলা এখানে ছিল? কুড়িগ্রামের। ওকে, কুড়িগ্রাম ফুলবাড়িতে। দোশিয়ার সর হচ্ছে কোন, বর্তমানে হচ্ছে ফুলবাড়ি উপজেলা এখানে, এটা কুড়িগ্রামের ফুলবাড়ি। দহগ্রাম ছিটমহল হচ্ছে লালমনিরহাট এখানে। কোথায়? লালমনিরহাটে, মনে রাখবেন এখানে। এটা 22 এবং কি আমাদের 14 বিশেষ আছে। দহগ্রাম হচ্ছে আমাদের পাটগ্রাম। ওকে, দহগ্রাম কোন উপজেলা এখানে? পাটগ্রামে। 3 ব্যাকওয়ার্ডের কোথায় এখানে? এই 3 ব্যাকওয়ার্ড হচ্ছে লালমনিরহাট, বুঝছেন? কোথায়? লালমনিরহাট এখানে। 3 ব্যাকওয়ার্ডের আয়তন হচ্ছে আমাদের 178 এবং 85 বর্গ, এটা এখানে। 3 ব্যাকওয়ার্ডের হচ্ছে কোন নদীর অবস্থা এখানে বলতো? তিস্তা নদীতে। কোথায়? তিস্তা নদীতে। বেরুবাড়ি ছিটমহল বাংলাদেশের কোন দিকে? বেরুবাড়ি, পঞ্চগড়ে, তাই না? বেরুবাড়ি হচ্ছে পঞ্চগড়ে এখানে। পাদুয়া হচ্ছে আমাদের সিলেটে। পাদুয়া কোথায়? এখানে সিলেটে। দেখুন এটা কিন্তু আমাদের আক্রমণ করছিল কিন্তু এখানে। হ্যাঁ,
কোন জেলায় বইমারি এবং কি বড়াইবাড়ি সীমান্ত আছে? এখানে কুড়িগ্রাম। বড়াইবাড়ি কোথায় আছে? কুড়িগ্রামে আছে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, ঢাকা কলকাতা হচ্ছে আমাদের সরাসরি যাতায়াত ট্রেনের নাম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। এখানে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এরা কত সালে স্বাক্ষরিত হয়? এখানে 15ই জুন এবং কি 2015 সালে। এখানে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ ভারত মিয়ানমারের মানে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক পড়বো। তো যেগুলো সাল আছে সালগুলো একটু আপনি আলাদা করে নোট করে লিখে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে ক্লিয়ার। আল্লাহ হাফেজ।